বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের যারা বাসিন্দারা রয়েছেন তারা অভিযোগ করছিলেন আমাদের কাছে যে গত পঞ্চায়েত ভোট এবং বিধানসভা ভোট এই দুটো ভোটেই কার্যত তারা ভোট দিতে পারেনি। তৃণমূলের গুন্ডা বাহিনী এমন দাপাদাপি করেছে, এমনকি যারা ভোট দিতে গিয়েছিলেন বলা হয়েছিল গুজরাটে পাঠিয়ে দেওয়া হবে যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয়। কিন্তু এর সত্যতা খোঁজার চেষ্টা আমরা করছিলাম। এবার এই মুহূর্তে যেখানে আমরা এসে পৌঁছেছি, যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন ১৫১ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। তিনি এই অভিযোগটা সত্যি মানছেন কিনা আমি সরাসরি তার কাছে যাব। যে গ্রামের সাধারণ মানুষ, মনোরঞ্জন বাবু, গ্রামের সাধারণ মানুষ অভিযোগ করছে যে ভোট তারা দিতে পারেন না তৃণমূলের এই সিরাজ বাহিনী এবং শেখ শাহজাহান বাহিনীর দাপটে। এটা সত্যি? আমাদের বুথে সমস্ত পরিষ্কারভাবে আমরা যার যার ভোট আমরা দিয়েছি, হ্যাঁ, কিন্তু অন্য বুথে কী হয়েছে সেটা তাদের ব্যাপার। বাস্তব জিনিস যেটা ভোট দিতে পারিনি এটা বাস্তব, হ্যাঁ, সেটা সব বুথে এরকম ঘটনা হয়েছে। মানে তৃণমূল কংগ্রেস ভোট দিতে দেয়নি, এটা বাস্তব? হ্যাঁ, বাস্তব। এটা আপনি মানছেন? আপনি তৃণমূলের বুথ সভাপতি হয়ে এটা মানছেন যে তৃণমূল নেতারা এই অঞ্চলের গ্রামবাসীদের ভোট দিতে দেয়নি? এই অঞ্চলে কেন, আমাদের এই অঞ্চলে যে পরিবেশটা সৃষ্টি করেছে সিরাজ, মানুষের আতঙ্কে ভয়াতুর হয়ে আছে মানুষ। কিন্তু আপনার দলেরই নেতা তো সিরাজউদ্দিন, আপনি কোনোদিন দলকে বলেননি? এই সমস্ত কথা বলেছি এবং সিরাজকেও বলেছি এবং বারবার করে প্রতিবাদটা করেছি। এই প্রতিবাদের জেরেই তো আমার সঙ্গে বিতর্ক একটা এসেছে, যার জন্য আমাকে পার্টি থেকে নানান রকম কথা শুনতে হয়েছে এবং নানান পরিকল্পনা নিয়েছে আমার বিরুদ্ধে। আপনাকে হেনস্থা হয়েছে এই খবরও তো পেয়েছি। সে তো হেনস্থা তো মানে কি, অসম্মানজনক কথাবার্তা আমাকে ডেকে চেম্বারে বলেছে। কোন চেম্বারে? এই ডাক্তারের? এই ডাক্তারের এই চেম্বারে, ওই যে চেম্বারটা রয়েছে। আপনাকে গালিগালাজ করা হয়েছিল? গালিগালাজ তো করেছে এবং অসম্মানজনক কথাবার্তা হয়েছে বলেছে। কে বলেছে এটা? সিরাজউদ্দিন, আপনার দলের নেতা সিরাজউদ্দিন শেখ। আর কি, ও কি দলের নেতা? যদি সত্যিকারের টিএমসিটা করতো, পার্টির সংগঠনে কোনো শৃঙ্খলা বলে ওর মধ্যে ছিল না। ওর মধ্যে কি ছিল, যারা বেশি করে টাকা তুলে দেবে তারাই তো ওদের কাছে ভালো, যারা ওই সমস্ত টাকা পয়সা তুলে দিতে পারবে না তার কাছে ও খারাপ। মানে দলের মধ্যে থেকে এটা আপনি প্রতিবাদ করতে চেয়েছিলেন কিন্তু সর্বসমক্ষে প্রতিবাদ করতে পারেনি জীবনের ভয়ে, আশঙ্কা ভয়। মানে কি আশঙ্কা? ওদের তো মস্তান বাহিনী আছে, মানে প্রত্যক্ষ প্রমাণভাবে নিয়ে যদি কোনো প্রতিবাদ করি জীবন নাশ হয়ে যেতে পারে। এই আজকের আপনার কাছে যে আমরা, আপনার সাংবাদিক এসেছেন, সঠিক কথাটা যেটা বলছি, আমার জীবন নাশও হয়ে যেতে পারে। তার জন্য কোনো সত্যটাই আমি এখানে বলছি। আপনি বলছেন আপনি আপনার জীবনের আশঙ্কা রয়েছে? হ্যাঁ, আশঙ্কা তো আছে। তো কারা আপনার ক্ষতি করতে? এই সিরাজ বাহিনী এই অঞ্চলে যত কিছু সমস্যা সৃষ্টি করেছে, শুনে রাখুন, যেটা বাস্তব জিনিসটা বলছি, আমি সঠিক বলছি। বেরমজুর ১ নম্বর অঞ্চল এবং ২ নম্বর অঞ্চলে এর মূল নায়ক হচ্ছে সিরাজ। সমস্ত কিছু এক থেকে এ টু জেড, মানে প্রথমে শুরু করলো কি, জমি নেওয়া। ওর বাড়ি ছিল হচ্ছে আকঞ্জিপাড়া, শাহজাহানের ভাই। ও বাড়িতে কক ডাক্তারি করতো। এইখানে এই মার্কেটে একটা জায়গা, মানে ঘর নিল, সেই ঘরটা আমরাই করে দিলাম, ডিজেনগড়ের জায়গা। সেই জায়গার উপরে এখন ইমারত তৈরি করেছে, করে তার জায়গা দখল করে নিয়ে তাকে আউট করে দিয়েছে। তার ভাড়াও দেয় না, কোনো কিছু দেয় না, হুমকি চমকি দেখে সেই ঘরটাকে দখল করে নিয়েছে। এবং পাশে বিমল ভিয়ার জায়গা একটা কেনা ছিল, বিমল ভিয়ার, সেই জায়গায় ও বিশাল বাড়ি করেছে। কিন্তু মনোরঞ্জনবাবু, আমার একটা প্রশ্ন, আপনি যে বলছেন সিরাজউদ্দিন শেখ যে আপনার দলের নেতা, সে জমি দখল করেছে, বাড়ি দখল করেছে, আপনাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, চেম্বারে ডেকে গালিগালাজ করেছে, আপনি দলের উচ্চতর নেতৃত্বকে কোনোদিন বলেননি? এটা বলেছি আমি, শাহজাহান ভাইকেও বলেছি। শিবপ্রসাদ হাজরা এই মানে ব্লকের দায়িত্ব, আমাদের এই বেরমজুর ২ নম্বর অঞ্চলের দায়িত্বে। শিবপ্রসাদ হাজরা যিনি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, অনেকেও বলেছেন, কয়েকবার বলেছি। এবং শিবপ্রসাদ হাজরাকে যে সমস্ত ঘটনাটা বলতাম, সেইটা এ টু জেড, মানে ওকে অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রত্যেকেই স্থানীয় তৃণমূলের বড় নেতা। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো সামনে আনার পরেও কোনো ব্যবস্থা কি আদৌ নেওয়া হয়েছে সেই নিয়ে তারা বলছেন যে না, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে টাকা দিতে পারবে সেই বেঁচে থাকবে এখানে, এমনটাই তাদের বক্তব্য। অনুপম, সঙ্গে থাকো, আমরা একবার শুনে নেব বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই নিয়ে ঠিক কি বলছেন। দেখুন, পুলিশ যাদেরকে ধরার তাদের ধরছে না, যাদের ধরার নয় তাদের ধরছে, লোককে দেখাচ্ছে আমরা অ্যারেস্ট করছি, বিনা কারণে বিনা কাগজপত্র রেডি করে কাউকে অ্যারেস্ট করলে তো এরকমই হবে, ধাক্কা খেতে হবে কোর্টে। তো এই ধরনের পাগলামি চলছে যেটা পুলিশের তরফ থেকে, কারণ টিএমসি পুরো নিয়ন্ত্রণ করছে নিজের লোকেদের বাঁচাবার জন্য, দোষীদের বাঁচাবার জন্য, তাই এই ধরনের ঘটনা বারে বারে হচ্ছে। মমতা ব্যানার্জি চাইছেন না শাহজাহান আর আটক হোক, হাতে আসুক পুলিশের, তাহলে অনেকের নাম আসবে, পুরো
খুলে যাবে সমস্ত পোল, সেই জন্য তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। আমরা শুনলাম দিলীপ ঘোষ তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন, শেখ শাহজাহানকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী নিজে, এমনটাই বলছেন দিলীপ ঘোষ। কিন্তু কিছুদিন আগেই আমরা শুনেছিলাম ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি বলেছিলেন মাত্র 7 দিনের সময় দিন, আমরা ধরে নেব, আমরা শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে, সেই আশ্বাস তিনি দিয়েছিলেন। কিন্তু এই আশ্বাসে কি সত্যি মানুষ ভরসা রাখতে পারছে, সেই প্রশ্ন উঠছে। কিন্তু সেই প্রশ্ন সামনে রেখেই আমরা ব্রাত্য বসু ঠিক কি বলেছিলেন আমরা শুনবো। অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং পলিটিক্যালি আমরা যাকে মনে করা হচ্ছে দোষী তার পাশে কিন্তু আমরা নেই, আমরা দলগতভাবে নেই, প্রশাসনগতভাবেও নেই। সেটা অচিরেই আমরা আশা রাখছি যে আগামী 7 দিনের মধ্যে ওখানে আবার শেখ শাহজাহানের গ্রেপ্তারি ঘটবে। প্রথমে দাবি করা হলো কেন উত্তম সর্দার অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। দাবি করা হলো কেন শিবু সর্দার অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। তারপর অজিত মাইতি কেন অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। তাহলে পরপর তারা অ্যারেস্ট, যাদের ক্ষেত্রে দাবি উঠছে যে ওদের তাহলে তৃণমূল ওখানে যে করবে তাকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে তার বাড়ি ওখানে গিয়ে সিপিএম আর বিজেপি গিয়ে ভাঙচুর করবে। এটা কোন দেশি রাজনীতি আমি জানি না। গতকাল এসপি জানিয়েছেন যে তারা তল্লাশি অভিযান শুরু করেছেন, শেখ শাহজাহানকে ধরার জন্য পুলিশের মুভমেন্ট রয়েছে, সেটা কাঠপোল বাজার। এখান থেকে মূল গন্ডগোলের সূত্রপাত হয়। র্যাপিড অ্যাকশন ফোর্স এবং অন্যান্য রাজ্য পুলিশের যে স্পেশাল ফোর্স এখানে মুভমেন্ট করানো হচ্ছে। ক্ষোভের আগুনে ফুসছে এই মুহূর্তে সন্দেশখালী বলা চলে। শেখ শাহজাহানের ভাইয়ের দোকান আমরা প্রথম দিন থেকে বন্ধ দেখেছিলাম, আজকে পর্যন্ত বন্ধ রয়েছে। 54 দিন পার এখনো পর্যন্ত অধরাই রয়েছেন শেখ শাহজাহান। কবে গ্রেপ্তার হবে? গোটা সন্দেশখালী জুড়ে সাধারণ গ্রামবাসীদের এই একটাই প্রশ্ন।